সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না বাংলাদেশ, এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে পূজার সময় প্রতিবেশী দুই দেশের লোকজনের সীমানা পেরিয়ে যাওয়া আসা না করতে আহ্বান জানান তিনি। ধর্ম উপদেষ্টা জানান, পুজো উদযাপন পরিষদ চাইলে মাদ্রাসার শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। পূজার বাকি আর মাত্র 1 মাস। এবার বাড়ছে মণ্ডপের সংখ্যা, বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে দেয়া তহবিল। মণ্ডপে মণ্ডপে নিরাপত্তায় কাজ করবে স্বেচ্ছাসেবকরা। সোমবার সচিবালয়ে দুর্গাপূজা নিয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজার সময় প্রতিবেশী দুই দেশের লোকজনের সীমানা পেরিয়ে আসা যাওয়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এ সময় উপদেষ্টা বলেন, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না বাংলাদেশ। আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি। ধর্ম উপদেষ্টা জানান, পূজার সময় দুষ্কৃতিকারীদের ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে সরকার। নিরাপত্তায় থাকবে হেলিকপ্টার টহল, দশমীতে থাকবে বিশেষ ডুবুরি দল। হেলিকপ্টার আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। অতীতে মন্দির মণ্ডপে হামলাকারীদের তালিকা প্রমাণ সহ চাওয়া হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি।